হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় নবম শ্রেণী গণিতের সামান্তরিকের ধর্ম চ্যাপ্টারের উপপাদ্য নাম্বার 14। তো চলো দেখে নিই যে উপপাদ্য নাম্বার 14-এর স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি কি রয়েছে। আমরা একটা সামান্তরিক ড্র করছি। একটা সামান্তরিক ড্র করলাম। এই সামান্তরিকটার আমরা নাম দিয়ে দিই এ বি সি ডি। এখন যদি আমরা এই সামান্তরিকের এ শীর্ষবিন্দু আর সি শীর্ষবিন্দু জয়েন করি, সেক্ষেত্রে আমরা এসি কর্ণ পাবো, কিংবা বি শীর্ষবিন্দু ও ডি শীর্ষবিন্দু জয়েন করি, সেক্ষেত্রে আমরা বিডি কর্ণ পাব। কিন্তু আমরা এই দুটা কর্ণের মধ্যে যে কোনো একটা কর্ণকে জয়েন করব এই উপপাদ্যের ক্ষেত্রে। এই এ বি সি ডি সামান্তরিকের আমরা এ আর সি কর্ণ জয়েন করলাম। দেখো, এসি শীর্ষবিন্দু যুক্ত করার জন্য যে এসি কর্ণ পেলাম, সেই এসি কর্ণের জন্য এ বি সি ডি সামান্তরিকটা দুটা ত্রিভুজে ভাগ হয়ে গেল। দেখো, এ বি সি এই একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এ সি ডি এই আরেকটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। অর্থাৎ এ বি সি একটা ত্রিভুজ আর এ সি ডি একটা ত্রিভুজ। তার মানে কি হলো, যে সামান্তরিকে যদি আমরা কোনো একটা কর্ণ জয়েন করি, সেক্ষেত্রে সামান্তরিকটা দুটা ত্রিভুজে বিভক্ত হবে। এই যে দুটা ত্রিভুজ উৎপন্ন হলো, একটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ হলো ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি, আর একটা ত্রিভুজ উৎপন্ন হলো ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এসিডি। এই যে দুটা ত্রিভুজ উৎপন্ন হলো, এই দুটা ত্রিভুজ সর্বসম হবে, সেটা আমাদের এই উপপাদ্যে প্রমাণ করতে হবে। তারপরে কি দেখাতে হবে, যে এ বি সি ডি এই যে সামান্তরিক, এই সামান্তরিকের বিপরীত বাহু, যেমন এ বি এর বিপরীত বাহু হচ্ছে ডিসি, এ বি এর বিপরীত বাহু হচ্ছে ডিসি, এই বাহু দুটাকে সমান দেখাতে হবে। আবার এডি এর বিপরীত বাহু হচ্ছে বিসি, এডি তার বিপরীত বাহু হচ্ছে বিসি, এই বাহু দুটাকেও আমাদের ইকুয়াল দেখাতে হবে। এছাড়াও কি দেখাতে হবে, যে এখানে যে কোণ এ বি সি রয়েছে, এই এ বি সি কোণের বিপরীত কোণ হচ্ছে ডি কোণ, সেক্ষেত্রে এই কোণ বি আর কোণ ডি ইকুয়াল দেখাতে হবে। আবার কোণ এ এর বিপরীত কোণ হচ্ছে কোণ সি, এই কোণ দুটাকেও আমাদের ইকুয়াল দেখাতে হবে। তাহলে স্টেটমেন্টটা কি রয়েছে, স্টেটমেন্টটা রয়েছে যে এ বি সি ডি একটা সামান্তরিক, সেই সামান্তরিকে তুমি যদি এসি কর্ণ জয়েন করো, সেক্ষেত্রে যে দুটা ত্রিভুজ উৎপন্ন হবে, সেই ত্রিভুজ দুটাকে সর্বসম হবে। এই সামান্তরিকের যে বিপরীত বাহু থাকবে, সেই বিপরীত বাহুগুলোই দৈর্ঘ্যে সমান হবে, এবং সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান হবে। এটাই আমাদের স্টেটমেন্টের মধ্যে রয়েছে। তো চলো দেখে নিই, আমরা স্টেটমেন্টটা একবার পড়ে নিই। তোমরা অন স্ক্রিন স্টেটমেন্টটাকে দেখতে পাচ্ছ। যে স্টেটমেন্টটা রয়েছে, যুক্তি দিয়ে প্রমাণ করো কোনো সামান্তরিকের প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। অর্থাৎ সামান্তরিকের যদি আমরা কোনো একটা কর্ণ জয়েন করি, সেক্ষেত্রে সামান্তরিকটা দুটা ত্রিভুজে বিভক্ত হয়ে যাচ্ছে। এই যে দুটা ত্রিভুজ পাচ্ছি, এই দুটা ত্রিভুজকে আমাদের সর্বসম দেখাতে হবে। 2 নম্বর কি দেখাতে হবে, সামান্তরিকের যে বিপরীত বাহু, সেই বিপরীত বাহুগুলি দৈর্ঘ্যে সমান হবে। এছাড়াও আমাদের দেখাতে হবে সামান্তরিকের যে বিপরীত কোণগুলি রয়েছে, সেই কোণগুলিও পরিমাপে সমান হবে। এটাই রয়েছে আমাদের উপপাদ্য 14-এর স্টেটমেন্ট। এবিসিডি সামান্তরিক, এই সামান্তরিকের এ আর সি, এই বিন্দু দুটো যুক্ত করে এসি কর্ণ পাওয়া গেল।
ABCD একটা সামান্তরিক। আমরা জানি যে কোনো সামান্তরিকের ক্ষেত্রেই বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হয়। তো এখানে AB এর বিপরীত বাহু হচ্ছে DC, তাহলে এই বাহু দুটো পরস্পর সমান্তরাল হবে। আবার AB এর বিপরীত বাহু হচ্ছে BC, AD এর বিপরীত বাহু হচ্ছে BC, তাহলে এই বাহু দুটো পরস্পর সমান্তরাল হবে। তো সেটা স্টেটমেন্টের মধ্যে রয়েছে। চলো আমরা দেখে নিই প্রদত্তটা আমরা একবার দেখে নিই কি রয়েছে। প্রদত্ত, ধরি ABCD একটা সামান্তরিক মানেই বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হবে। তো AB এর বিপরীত বাহু হচ্ছে DC, তার মানে এই বাহু দুটো পরস্পর সমান্তরাল। আবার AD এর বিপরীত বাহু হচ্ছে BC, এই বাহু দুটো পরস্পর সমান্তরাল। এবার কি করা হয়েছে, A আর C এই কর্ণটা যুক্ত করা হয়েছে। A আর C কর্ণ যুক্ত করার জন্য ABCD যে সামান্তরিক, সেই সামান্তরিকটা দুটি ত্রিভুজ ABC আর ত্রিভুজ ADC, এই দুটা ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে। এই হচ্ছে আমাদের প্রদত্ত। প্রামাণ্য কি, আমাদের প্রমাণ করতে হবে এই যে দুটা ত্রিভুজ আমরা পেলাম, ত্রিভুজ ABC আর ত্রিভুজ ADC, এই দুটা ত্রিভুজকে আমাদের সর্বসম দেখাতে হবে। আর কি দেখাতে হবে, যে সামান্তরিকের AB বাহুর বিপরীত যে বাহু DC, এই বাহু দুটা দৈর্ঘ্যে সমান, BC এর বিপরীত বাহু AD, এই বাহু দুটা দৈর্ঘ্যে সমান। অর্থাৎ আমরা ফাইনালি দেখাতে যাচ্ছি যে সামান্তরিকের যে বিপরীত বাহুগুলি থাকবে সেই বাহুগুলি দৈর্ঘ্যে সমান থাকবে। আরেকটা দেখাতে হবে যে সামান্তরিকের যে কোণ, সেই বিপরীত কোণগুলি পরস্পর সমান হবে। যেমন ABC এর বিপরীত কোণ হচ্ছে কোণ ADC, তাহলে এই কোণ দুটা পরস্পর সমান হবে। আর কোণ ABD এর বিপরীত কোণ হচ্ছে কোণ BCD, তাহলে এই কোণ দুটাকে আমাদের পরস্পর সমান দেখাতে হবে। এই হচ্ছে আমাদের এই উপপাদ্যের প্রামাণ্য বিষয়। সামান্তরিক ABCD এর AC কর্ণ যুক্ত করার জন্য যে দুটা ত্রিভুজ উৎপন্ন হলো, ত্রিভুজ ABC আর ত্রিভুজ ADC, ত্রিভুজ ABC আরেকটা রয়েছে ত্রিভুজ ADC। এখন আমরা এই দুটা ত্রিভুজের মধ্যে ক্যালকুলেশন করব। দেখো, ত্রিভুজ ABC আর ত্রিভুজ ADC এর মধ্যে DC এর বিপরীত বাহু হচ্ছে AB। তো সামান্তরিকের যেহেতু DC আর AB পরস্পর বিপরীত বাহু, কাজেই এই বাহু দুটো পরস্পর সমান্তরাল হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে DC সমান্তরাল টু AB। তাহলে DC আর AB পরস্পর সমান্তরাল, আর এক্ষেত্রে AC ছেদক বা ভেদক হিসাবে কাজ করছে। তো যাই হোক, আমরা যদি এই স্ট্রাকচারে এখানে দেখি যে DC আর AB এই দুটো সমান্তরাল, AC হচ্ছে ছেদক বা ভেদক। তো সেক্ষেত্রে দেখো এখানে জেড ফর্ম করেছে। আমরা জানি ইংরেজি জেড মতো যদি হয় সেটা উল্টোনো জেড হতে পারে বা সোজা জেড হতে পারে। যদি জেড ফর্মের মতো হয় সেক্ষেত্রে দুটো একান্তর কোণ উৎপন্ন হয়। তো এখানে দেখো জেড ফর্মের মতনই হয়েছে, DCAB, তাহলে এই কোণটা আর এই কোণটা পরস্পর একান্তর কোণ হবে। তাহলে দেখো এখানে একান্তর কোণ হচ্ছে কোণ DCA, কোণ DCA, বা আমরা বলতে পারি কোণ ACD, আর একটা কোণ হচ্ছে BAC, তার মানে কোণ BAC আর কোণ ACD, কোণ ACD, এই কোণ দুটি পরস্পর একান্তর কোণ হলো। আর যেহেতু DC আর AB সমান্তরাল, কাজেই এখানে যে একান্তর কোণ দুটি উৎপন্ন হয়েছে সেই একান্তর কোণ দুটি মানে সমান হবে। সেটাই তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে লেখা হয়েছে কোণ BAC একান্তর কোণ ACD। কেন? কারণ হচ্ছে DC প্যারালাল টু AB এবং AC ছেদক বা ভেদক। আবার দেখো যে ABCD সামান্তরিকের AD বাহু আর BC বাহু পরস্পর বিপরীত বাহু, কাজে এই বাহু দুটো পরস্পর সমান্তরাল হবে। অর্থাৎ আমরা বলতে পারি AD বাহু আর BC বাহু, এই বাহু দুটো পরস্পর সমান্তরাল। আর এক্ষেত্রেও
এসি ছেদক বা ভেদক হিসেবে কাজ করছে। তাহলে এডি আর বিসি এই দুটো সমান্তরাল, আর এসি ছেদক বা ভেদক হিসেবে কাজ করছে। তো এখানেও ইংরেজি জেড ফর্মের মতো হয়েছে, কাজে এখান থেকে এই কোণটা আর এখান থেকে আমরা নিতে পারি এই কোণটা, এই কোণ দুটি হচ্ছে পরস্পর একান্তর কোণ। তাহলে এখানে একান্তর কোণের মধ্যে পড়বে কোণ এসিবি, কোণ এসিবি, এসিবি, আর একটা হচ্ছে কোণ সিএ, আরেকটা হচ্ছে কোণ সিএ ডি। এই কোণ দুটো পরস্পর একান্তর কোণ হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এডি আর বিসি পরস্পর সমান্তরাল, আর এখানে এসি ছেদক বা ভেদক হিসাবে কাজ করছে। ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এডিসি, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রেই দেখো যে এসি বাহুটা কমন রয়েছে। এই যে এসি বাহু, এই এসি বাহু এবিসি ত্রিভুজ ফর্ম করার জন্য কাজে লেগেছে, আবার এসি বাহু এডিসি ত্রিভুজ ফর্ম করার জন্য কাজে লেগেছে। অর্থাৎ এসি বাহুটা ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এডিসি দুটা ত্রিভুজের ক্ষেত্রেই কমন বাহু, অর্থাৎ সাধারণ বাহু। এসি হলো সাধারণ বাহু। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এডিসি এর মধ্যে এক জোড়া কোণ সমান হয়েছে, অর্থাৎ এখান থেকে আমরা পাবো এ মানে অ্যাঙ্গেল। আবার আরেক জোড়া কোণ সমান হয়েছে, অর্থাৎ এখান থেকে আমরা পাবো এ, অর্থাৎ আরেক জোড়া অ্যাঙ্গেল সমান। এবং এসি বাহুটাকে আমরা দুটা ত্রিভুজের ক্ষেত্রে সাধারণ বাহু পাচ্ছি, অর্থাৎ এস পাবো এখান থেকে। তো ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এডিসি এর মধ্যে দেখছি আমরা এস এ এ বা এ এস এ, যাই হোক, দুটা অ্যাঙ্গেল আর একজোড়া বাহু সমান হয়েছে, অর্থাৎ এস এ এস এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। তো এ এস এ এই কন্ডিশন অনুযায়ী আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এডিসি এই দুটা ত্রিভুজ পরস্পর সর্বসম। তাহলে আমাদের যে প্রথম প্রামাণ্য বিষয় যে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এডিসিকে সর্বসম দেখানো, সেটা আমরা প্রুফ করে ফেললাম। আমরা জানি যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলি পরস্পর সমান হয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যেহেতু ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এডিসি সর্বসম, কাজেই এবি আর ডিসি এই বাহু দুটা হচ্ছে দুটা ত্রিভুজের ক্ষেত্রেই অনুরূপ বাহু, কাজেই এবি আর ডিসি এই বাহু দুটি দৈর্ঘ্যে সমান হবে। তাহলে এবি ইকুয়াল টু ডিসি। ঠিক একই রকমভাবে বিসি আর এডি এই বাহু দুটাও দুটা সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহু, কাজেই এই বাহু দুটাও সমান হবে, অর্থাৎ বিসি ইকুয়াল টু এডি। কেন? কারণ হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তো এটা আমাদের সেকেন্ড প্রামাণ্য বিষয় ছিল, তো সেটাও আমরা প্রুফ করে ফেললাম। নেক্সট, যেহেতু এবিসি আর এডিসি এই দুটা ত্রিভুজ পরস্পর সর্বসম, আর সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলি পরস্পর সমান হয়, তো এখানে এবিসি এই যে কোণ, এই কোণের অনুরূপ কোণ হচ্ছে এডিসি। তাহলে দুটা ত্রিভুজের ক্ষেত্রে এবিসি আর এডিসি এই কোণ দুটা পরস্পর সমান হবে, যেহেতু সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তো এখানে আমাদের প্রুফ হয়ে গেল যে কোণ এবিসি ইকুয়াল টু কোণ এডিসি। কেন কি? যেহেতু সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ।
দেখো তাহলে আমরা প্রামাণ্যের মধ্যে 2 নাম্বার প্রামাণ্যটা কমপ্লিট করলাম, 3 নাম্বার প্রামাণ্যের প্রথম পার্টটুকু কমপ্লিট করেছি। এখন আমাদের প্রমাণের বিষয় বাকি রয়েছে কোণ বিএডি ইকুয়াল টু কোণ বিসিডি এটা দেখানো। পূর্বেই আমরা দেখেছি যে কোণ বিএসি আর কোণ এসিডি এই দুটো সমান, তো এটাকে আমরা 1 নম্বর দিয়ে রেখেছি। কোণ এসিবি আর কোণ সিএডি এই কোণ দুটো সমান, এই কোণ দুটাকে আমরা মানে এই রিলেশনটাকে আমরা 2 নম্বর দিয়ে রেখেছি। এখন আমরা করব কি, এই রিলেশন থেকেই আমরা কোণ বিএডি ইকুয়াল টু কোণ বিসিডিটা প্রুভ করব। তো চলো দেখি কি করে প্রুভ করা যেতে পারে। দেখো আমাদের এই দুটা রিলেশন গিভেন আছে, কোণ বিএসি ইকুয়াল টু কোণ এসিডি এটা আমরা আগেই প্রমাণ করেছি, যেটাকে আমরা 1 নম্বর দিয়ে রেখেছি। আর কোণ এসিবি ইকুয়াল টু কোণ সিএডি এটাকে আমরা 2 নম্বর দিয়ে রেখেছি। এখন আমরা করব কি, এই কোণের সঙ্গে এই কোণটা যোগ করব, মানে আমরা লিখব কোণ এসিডি প্লাস কোণ এসিবি, আর এই কোণের সঙ্গে এই কোণ জয়েন করব, অর্থাৎ লিখব কোণ বিএসি প্লাস কোণ সিএডি। দেখো রিলেশন 1 আর রিলেশন 2 অর্থাৎ সমীকরণ 1 সমীকরণ 2 এর মধ্যে মিডিলে তো ইকুয়াল সাইন রয়েছে, তো আমরা যদি এই দুটাকে জয়েন করি তাহলে যে ভ্যালুটা আসবে এই কোণ দুটাকে জয়েন করলে সেম ভ্যালুই আসা উচিত, কাজে আমরা এখানে লিখব ইকুয়াল সাইন। এখানে সেই বিষয়টাই করা হয়েছে যে আমরা কোণ দুটাকে যোগ করেছি, যোগ করার পর ফাইনালি আমরা কি পাচ্ছি, কোণ বিএসি এর সঙ্গে যুক্ত করা হয়েছে কোণ সিএডি। কোণ বিএসি এই কোণটা, তার সঙ্গে যুক্ত করা হয়েছে কোণ সিএডি, সিএডি বলতে এই কোণটা। তাহলে বিএসি বলতে এই কোণটাকে বোঝাচ্ছে আর সিএডি বলতে এই কোণটাকে বোঝাচ্ছে। এই দুটা কোণকে যদি আমরা জয়েন করে দিই তাহলে এই টোটাল কোণটা পাবো। এই টোটাল কোণটা মানে হচ্ছে কোণ বিএডি। তাহলে কোণ বিএসি আর কোণ সিএডি এই দুটাকে যোগ করার পরে আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি কোণ বিএডি। আবার কোণ এসিডি, এসিডি এসিডি মানে এই কোণটা, কোণ এসিবি, এসিবি বলতে এই কোণটা। দেখো এই কোণটার সঙ্গে যদি এই কোণটা আমরা জয়েন করি তাহলে আমরা এই পুরো কোণটা পেয়ে যাব। এই পুরো কোণটা মানে হচ্ছে কোণ বিসিডি, তো এখানে হচ্ছে কোণ বিসিডি। তাহলে এটাই ছিল আমাদের তারপরের প্রমাণ, কোণ বিএডি ইকুয়াল টু কোণ বিসিডি দেখানো। তো এটা আমাদের প্রুফ হয়ে গেল। তো এটাই হচ্ছে পুরো প্রমাণ উপপাদ্য 14-এর। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।